হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলার পথে আর কি ভিডিও করতেছি আর দেখতেছি পরিবেশটা কেমন লাগে ক্যামেরার চোখে। নিজ চোখে তো প্রতিদিনই দেখি। যখন নিয়ম সবার জন্যই সমান থাকে তখন ভালোই লাগে। চলার পথে যদি আমাদের দেশটাতেও এরকম নিয়মটা সবার জন্যই সমান হতো তাহলে আসলেই খুব ভালো হতো। সবাই চলতেছে যার যার মতো, সবাই নিরাপদ, প্রকৃতিও নিস্তব, আবহাওয়া, আকাশ মেঘলা, সব কিছুই সুন্দর। সবাইকে সম্মান করুন, চলুন একসাথে, সুন্দর একটি দেশ সবাই উপভোগ করবো ইনশাল্লাহ একদিন। আমাদের দেশের তুলনায় কিন্তু এদেশে গাড়ির পরিমাণটা কম না, অনেক বেশি। এখানে সবার বাসায় বাসায় গাড়ি আছে, সবাই পার্সোনাল গাড়ি ইউজ করে, তবে কোনো ড্রাইভার নেই, সবাই শুধু নিয়ম মাফিক চলাফেরা করে। রাস্তা অনেক প্রশস্ত, সব কিছুই নিয়মের মধ্যেই চলে। দেখেন কত সুন্দরভাবে সবাই চলতেছে, সবাই সবার মতো, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো হর্ন নাই। এখানে হর্ন বাজানোকে সবাই গালি মনে করে, কিন্তু বাংলাদেশে তো হর্ন না বাজাইলে আর কি মানুষ বোঝে না যে গাড়ি চলতেছে না কি চলতেছে। শব্দের ডেসিবেল অনেক বেশি, ঢাকা শহর তো বলাই যাবে না, অন্যান্য শহরও অনেক বেশি শব্দ হয়। শব্দ দূষণটাই আমাদের দেশে মূলত অনেক বড় একটা সমস্যা। শব্দ দূষণের কারণে যে অনেক প্রবলেম হয়, মানসিক স্বাস্থ্যগত অনেক। তো নিস্তব্ধ নীরবতাই অনেক সুন্দর। প্রকৃতি তো নীরবতায় মানুষ উপভোগ করে, শব্দ তো আর কেউ উপভোগ করে না। সবাই যদি সুন্দরভাবে বুঝতো চলতো খুব ভালো লাগতো। বাইরে আসি বলে এইসব বলতেছি না, মানে সবাই তো আর সব কিছু পছন্দ করে না, ঠিক তেমনি হয়তো আমিও তাই। কিন্তু আসলে সবারই ভালো লাগে নিস্তব্ধতাই। শব্দ দূষণ খুবই ক্ষতিকর। সবাই সুন্দরভাবে চলি, সব নিয়ম মাফিক চলাফেরা করি, সুন্দরভাবে নিজের দেশকে গড়ি, সুন্দর একটি বাংলাদেশ আমরা সবাই উপভোগ করব, হাতে হাত রেখে পাশাপাশি। এটা কোনো জেলা শহর না, এটা একটা মানে এলাকা আর কি। আমাদের দেশে যেরকম গ্রাম আছে এরকম সেম একটা গ্রামের মতোই, কিছুটা মানে গ্রামের মতোই। আর এখানে গ্রাম বলতে এইরকম, এখানেও কৃষিকাজ সব কিছুই হয়। তবে এদেশের প্রধান পেশা কিন্তু কৃষি। এরা কৃষিকে অবমূল্যায়ন করে না, অনেক মূল্যায়ন করে। যারা কৃষক আছে তাদের যে পারমিশন কার্ড আছে, এই পারমিশন কার্ডের দামটাই অনেক। এদেশে চাইলেই আপনি কৃষক হতে পারবেন না, চাইলে অনেক কিছু আপনি হতে পারবেন কিন্তু কৃষক হতে পারবেন না, কারণ এর দাম, এর মূল্য অনেক বেশি। এদেশের সরকার মানে কৃষিতে অনেক ভর্তুকি দিয়ে থাকে, যেমন বাংলাদেশ সরকার দেয়, তবে দেশের সরকারটা এদের প্রতি, কৃষকের প্রতি আস্থা বেশি। কারণ আপনি যদি কৃষির যদি আপনার নিজস্ব না থাকে তা আপনি কীভাবে কী করবেন?